শান্তিপুরের সব গোপাল ঠাকুর এইখানেই তৈরি হয়। সাইডটায় দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর আছে, কিন্তু ঠিক যেন কলকাতার কুমারটুলি। তো এইখানে যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা ঠাকুরের কিন্তু চোখ আঁকা হয়ে গেছে এবং দেখতে কিন্তু অপূর্ব লাগছে ঠাকুরের মুখগুলো। এইখানটায় এখন ছোট গোপালের রঙের কাজ চলছে, দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর এখানে গোপাল ঠাকুর রাখা আছে, সব কিন্তু ছোট ছাঁচের গোপাল ঠাকুর। এখন চলে এসেছি ত্রিকোণ পার্কের গোপাল ঠাকুর দেখতে। তো ঠাকুর সবে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। চলে এসেছি এখন শান্তিপুর স্টেশনে। এইখান থেকে এখন আমি টোটো ধরে যাব শান্তিপুর কুমোরপাড়াতে বা চৌগাছাপাড়াতে। এই চৌগাছাপাড়াতেই শান্তিপুরের সমস্ত গোপাল ঠাকুর, ছোট বড় সব রকমের গোপাল ঠাকুর কিন্তু তৈরি হয়। কলকাতার যেমন কুমারটুলি আর শান্তিপুরের সেরকমই চৌগাছাপাড়া। তো স্টেশন থেকে আমি এখন টোটোয় উঠে পড়েছি। স্টেশন থেকে চৌগাছাপাড়ায় যাওয়ার জন্য টোটোর ভাড়া নেবে 15 টাকা, আর টোটো থেকে নেমে চৌগাছাপাড়ায় যাওয়ার জন্য তোমাদের 5 মিনিট হাঁটতে হবে। আর চৌগাছাপাড়া আর বড় গোপালের মন্দির একই জায়গায়। এই যে দেখতে পাচ্ছ বড় গোপালের মন্দিরে কিন্তু রঙের কাজ চলছে, সামনেই পুজো আর প্যান্ডেলও কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে পাশের যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু চৌগাছাপাড়া। তো এখানে কিন্তু প্রচুর ছোট ছোট বা বড় বড় সব ধরনের গোপাল ঠাকুর তৈরি হচ্ছে, মানে শান্তিপুরের সব গোপাল ঠাকুর এইখানেই তৈরি হয়। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে পুরো ভর্তি, এখন মানে এগুলো শোকানোর কাজ হচ্ছে। এবং এই সাইডটায় দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর আছে, কিন্তু ঠিক যেন কলকাতার কুমারটুলি। কুমারটুলিতে যেমন পরপর স্টুডিও আছে, এখানেও কিন্তু সেরকমই। এখানে একটা স্টুডিও, এরপর একটা স্টুডিও, এরমভাবে কিন্তু পুরো রাস্তাটা গোটা কিন্তু স্টুডিও আছে এই দিক ওই দিক করে। তো সব কটা স্টুডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং ঠাকুরের কাজগুলো কীরকম হচ্ছে সেটা আমি তোমাদেরকে ভালোভাবে ভিডিও করে দেখাচ্ছি। যে এখানে একটা বড় গোপাল ঠাকুর আছে, আর এই দিকেও আছে, এগুলো গোপাল ঠাকুর। এগুলো হচ্ছে সিংহাসনে বসে আছে, আর এটা ব্রহ্মা ঠাকুর করা হয়েছে। এটি হচ্ছে সুজয় পাল স্টুডিও, খোকন পাল বা সুজয় পাল। আর এই যে এখন স্টুডিওটা বন্ধ আছে দুপুরবেলা বলে। এখানেও অনেক ঠাকুর আছে, মানে প্রচুর ঠাকুর হয়েছে, গোপাল ঠাকুর প্রচুর হয়েছে। আমাদের কুমারটুলিতে যেমন সরস্বতী ঠাকুর হয়, দুর্গা ঠাকুর হয়, এই শান্তিপুরে কিন্তু গোপাল পুজোটাও হয়, খুব বিখ্যাত এই পুজোটা। এই যে এই ঠাকুরটা অনেকটা বড়। তো সব থেকে বড় ঠাকুর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো এই কুমোর পাড়ার তৈরি হয় না, সেগুলো হচ্ছে ক্লাবে তৈরি হচ্ছে, আমি দেখাবো। এই যে এখানে কিন্তু গোপাল ঠাকুরের মুখগুলো রেডি করে রাখা হয়েছে এবং এগুলো এখন রোদে শুকোনোর কাজ হচ্ছে। তো এখানের বেশিরভাগ ঠাকুর এখন মাটির কাজ চলছে, রং হয়েছে খুব কম ঠাকুরের। তো এই ঠাকুরগুলো যখন রং হয়ে যাবে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এবং এই ঠাকুরগুলো যখন কিন্তু পুজো হবে তখনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। মানে আরেকবার আমি এখানে এসে পুজো এবং সম্পূর্ণ ঠাকুর কমপ্লিটের ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আপাতত ছোট ছোট যে গোপাল ঠাকুরগুলো হচ্ছে এবং যেগুলো রং হয়ে গেছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। এইখানটায় হচ্ছে ছোট গোপাল ঠাকুরের রঙের কাজ চলছে, তবে এই ঠাকুরগুলোর দাম কিন্তু খুবই কম। সামনের ছোট গোপালগুলোর দাম হচ্ছে 150 টাকা, এবং পেছনের এই যে গোপালগুলোর দেখতে পাচ্ছ একটু বড়, তো এইগুলোর দাম হচ্ছে 300 টাকা। তো আমাদের কলকাতার থেকে কিন্তু অনেক দাম কম এই শান্তিপুরের গোপাল ঠাকুরের। আর হচ্ছে এখন ঠাকুরের সাজের কাজটা বাকি আছে, তো সাজ কমপ্লিট হয়ে গেলে দারুণ দেখতে লাগবে ঠাকুরগুলো। তো এখন চলে এসেছি চৌগাছাপাড়ার রাজু পালের স্টুডিওতে। তো এখানে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে, এবং এইগুলো কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি, আর গোপালের মূর্তিগুলো হচ্ছে ভেতরের দিকে আছে। আর এই দেখো এই দিকে ঠাকুরগুলো কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে, শুধু চোখটা আঁকা বাকি আছে, চোখ সাজ, এখন অনেকগুলো কাজই বাকি আছে। আর এই সাইডটাতেও হচ্ছে ঠাকুর আছে, এগুলো কিন্তু একদমই রঙের কাজ শুরু হয়নি এখনো। এই যে ভেতরে অনেকগুলো ঠাকুর আছে। তো এইখানে যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা ঠাকুরের কিন্তু চোখ আঁকা হয়ে গেছে, এবং দেখতে কিন্তু অপূর্ব লাগছে ঠাকুরের মুখগুলো। শুধু
সাজটা মানে মুটুকের সাজগুলো একটু বাকি আছে, বাট রঙের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। অপূর্ব লাগছে ঠাকুরের মুখগুলো, গোপাল ঠাকুর। আর এইগুলো হচ্ছে গোপাল ঠাকুর, তবে কালার গায়ের কালারটা আলাদা। আর এই ঠাকুরগুলোর দাম হচ্ছে 800 বা 900 টাকা। এবং এইখানের বেশিরভাগ ঠাকুর হচ্ছে অর্ডার দেওয়া ঠাকুর, এবং সেলের জন্যও অনেক ঠাকুর আছে, তবে বেশিরভাগ ঠাকুর হচ্ছে অর্ডার দেওয়া। এই যে ছোট গোপালগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বডিটা আলাদাভাবে তৈরি করে রাখা হয়েছে, এবং শোকানো হয়ে গেলে কিন্তু এই যে এই বেদির উপরে কিন্তু বসানো হবে। এই যে এইখানটা দেখো, রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর গোপাল ঠাকুর হয়েছে। তো এখানে বড় থেকে ছোট লাইন দিয়ে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এই যে, এবং ওই দিকেও আছে। আর এই ঠাকুরের স্টাইলগুলো একটু আলাদা, এগুলো হচ্ছে সিংহাসনে বসে আছে। আর এইখানে হচ্ছে 4টে ঠাকুরের মুখের রং হয়ে গেছে, মানে চোখ আঁকা হয়নি, বাট মুখের অংশটুকু রং কিন্তু হয়ে গেছে। এই যে আমি এখন চলে এসেছি ত্রিকোণ পার্কের গোপাল ঠাকুর দেখতে। তো ঠাকুর সবে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, এখন এবার রঙের কাজটা হবে। তো এই যে সাদা একদম মন্দির, এবং এই যে ওপর একটি লাল চাঁদোয়া কিন্তু দেওয়া আছে। আর এই যে ঠাকুর, বিশাল বড় ঠাকুর। শান্তিপুরের গোপাল ঠাকুরের আপডেট কিন্তু আমি তোমাদেরকে দিলাম, ঠাকুরের দামগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবং এই যে গোপাল ঠাকুরগুলোর পরবর্তীকালে আপডেট পাওয়ার জন্য, মানে রং হওয়া পর্যন্ত, এবং এখানে যে গোপাল ঠাকুরগুলো পুজো হবে সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো পরবর্তীকালে এসে আমি আবারও ভিডিও বানাবো। আর হচ্ছে আজকের মতন আমি তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কেননা এই ঠাকুরগুলো রঙের কাজ এবং পুজোর যে ব্যাপারটা আছে পুরোটা কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো।